আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, এ তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, এ তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আপনারা বলবেন কখন আমার কে ছিল না? মায়ের পেটে খাবার মনে হয় মমতা ব্যানার্জির খাদ্য সুরক্ষার কার্ড মার দিয়েছিল নাকি? হ্যাঁ, মায়ের পেটে তো খাবার, বাচ্চা জীবিত থাকে, থাকে না, থাকে না কথা? তো বাচ্চা যেহেতু জীবিত থাকে, তো জীবিত থাকতে হলে খাবারের প্রয়োজন হয়, কি ভাই দরকার না? খাবারের প্রয়োজন হয়। তো এই খাবার কে দিল? এই খাবার আমার আল্লাহ দিয়েছে। আমার আল্লাহ বলে বান্দা রে, তোকে আমি দুনিয়াতে পাঠাবো, বড় আদর করে তোকে আমি সৃষ্টি করেছি, বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি। ও বান্দা, তোর জন্য খাবার আমি তোর মা জননীর গর্ভের ভিতরে আগে থেকেই রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক আমার মা আমার বিটি মাসে মাসে প্রত্যেকটা মহিলার একটা করে অসুখ হয়, যারা বিবাহিত পুরুষ আছেন তারা জানেন বিষয়টা। তো এই অসুখটা যখন হয়, ঠিক 14 বছর 13 বছর এরকম বয়সে এই অসুখটা চালু হয়। এই অসুখটা চালু হওয়ার পরে চলতেই থাকে মাসের পর মাস, তারিখ বাই তারিখ, একই টাইমে একই তারিখে এই অসুখটা হয়। কিন্তু যখন বাচ্চা পেটে আসে, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায়। বিষয়টা কি, ব্যাপারটা কি? বিষয় হলো ওটাই যে আমার আল্লাহ তার বান্দাকে দুনিয়াতে পাঠাবে, দুনিয়াতে পাঠানোর কারণে মায়ের পেটে জীবিত রাখার জন্য খাবারের প্রয়োজন হবে। আমার আল্লাহ পাক ওই রক্তটাকে মা জননীর নারীর সাথে আর বাচ্চার নাভির সাথে, আমাদের নাভি আছে না নাই ভাই? প্রত্যেকটা মানুষের নাভি আছে। আর যদি নাভি না থাকে, হ্যাঁ, একজন ব্যক্তি ছাড়া, আমার নাবিজির নাভি কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নাভি দুনিয়াতে এসে কেটেছেন, আর আমার নাবিজির নাভি আগে থেকেই কাটা ছিল। সম্মানিত আমার বাবাজি, সকলের আমাদের নাভি কাটা আছে। এই নাভিটা কেন, কিসের কারণে? ওই মা জননীর ওই রক্তটা আপনার আমার শরীরে আমার আল্লাহ পুশ করে আপনাকে আমাকে দুনিয়াতে বেঁচে রেখেছে, মায়ের পেটে বেঁচে রেখেছে। আপনি যখন দুনিয়াতে আসবেন, ইতিমধ্যে আমার আল্লাহ বলে বান্দারে তুই আমার দুর্বল বান্দা। আল্লাহ কোরআনে বলছেন খুলিকল ইনসানু দাঈফা, আমার আল্লাহ মানুষকে বানালছে দুর্বল করে। তো দুর্বল যে হতো, তো এই দুর্বল হওয়ার কারণে আমার আল্লাহ বলছে বান্দা তুই তো মোটা খাবার খেতে পারবি না, তুই তো রুটি খেতে পারবি না, ভাত খেতে পারবি না। ও বান্দা টেনশনের দরকার নাই, আমি আল্লাহ তোর জন্য এমন সুস্বাদু খাবার রেডি করে রেখেছি যেটা তোর মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা জননীর স্তনের মুঠাতে একটা ফুটা হয় না ভাই, কয়েকটা ফুটা থাকে।
এতগুলা ফুটা হওয়ার কারণ কি? আমার আল্লাহ পাক বলে, বান্দা একটা ফুটা দিয়ে বেশি দুগ্ধ গেলে তোর মুখে যদি বেশি দুগ্ধ যায় তোর নিঃশ্বাসের সমস্যা হতে পারে, তুই মারা যেতে পারিস। ও বান্দা, ঝিরঝির ঝিরঝির করে চতুর্দিক থেকে ফুটা থেকে আপনার ঝিরঝির করে দুগ্ধ আসে, সন্তান ওটাকে আশুধা করে পান করে, সন্তানের কোনো অসুবিধা হয় না। সেই আল্লাহকে আপনি সেজদা করেন না। আপনি কত বড় নাফরমান, আপনার নিজের বিবেককে জিজ্ঞেস করেন, তাহলে বুঝতে পারবেন। আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে আল্লাহ এত সুন্দর করে আপনাকে হেফাজত করছে মায়ের গর্ভে, মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে আপনার জন্য খাবার রেডি। কোনো মন্ত্রী ভাবে নাই, কোনো মুখ্যমন্ত্রী ভাবে নাই, কোনো এমপি ভাবে নাই, কোনো এমএলএ ভাবে নাই, কোনো প্রধানমন্ত্রী ভাবে নাই বাচ্চাটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে। আমার আল্লাহ ভেবে রেখেছে। সেই আল্লাহকে আপনি সেজদা করতে রাজি না। আপনি কত বড় নাফরমান, নিজের বিবেককে একবার জিজ্ঞেস করেন। সম্মানিত ভাই, আজকে আমরা দুনিয়াতে বাঁচার জন্য সমস্ত কিছু করি, এরপরেও কিন্তু বাঁচতে পারি কি ভাই? আমরা বাঁচতে পারি না, মরতেই হবে একদিন। একটা মানুষের ক্যান্সার হলো, ক্যান্সার হওয়ার পরে দেখবেন কেমো দেয়, কেমো দিলে মাথার চুল উঠে যায়। তো মানুষ কেমোটাও নেয়, নিয়ে দুনিয়াতে বাঁচার চেষ্টা করে, কিন্তু তারপরেও দেখা যায় কিছুদিন পরে মারা যায়। আমি বলবো ভাই শোনা, আমাদেরকে তো মরতেই হবে, আমরা তো মইরা যাবো ভাই গো। বেয়াদব হয়ে কবরে যায় না, বেয়াদব হয়ে কবরে যায় না। আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, নবীর আদর্শের মালাটা একটু গলায় পরেন, নবীর সুন্নাতের মালাটা গলায় পরেন। আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে ভাই। আমার আল্লাহ যদি আপনাকে হেফাজত করে, পৃথিবীর জমিনে কোনো কাফেরের বাচ্চার ক্ষমতা নাই যে আমাদের দিকে চোখ উঠিয়ে তাকাতে পারে। কিন্তু আমাদের আদর্শ কি? কোন নায়ক কেমন পোশাক পরেছে, চাচা, কোন নায়ক কেমন পোশাক পরেছে, আপনার পছন্দ ওই পোশাকটা। কোন নায়িকা কেমন পোশাক পরেছে, মা খালাদের পছন্দ ওই পোশাকটা। কিন্তু মা ফাতেমা কেমন পোশাক পরেছে ওটা পছন্দ না, ওটা পছন্দ না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পোশাক পছন্দ করেছে ওটা পছন্দ না। পছন্দ কোনটা? কিরণমালা। পছন্দ কোনটা? পাখি জামা, লেহেঙ্গা। তারপরে বাবাজি আরো বহুত রকমের উঠেছে। এখন বা এক রকমের পায়জামা পড়ছে, তো ওই পায়জামার ভিতরে 3টে মানুষ ঢুকা হবে। হ্যাঁ, দিয়ে বলছে আমরা মডার্ন। তোর মডার্ন বাইর করবে, যাইয়া দেখ কবরে বাঁশের লাঠি রেডি। তো শুধু মডার্ন যাইয়া দেখ, নিজেকে তুমি খুব সুন্দরী সাজাও। কত রকমের মেডিসিন যে মাখে বাপ, আর এই মুখকে কচলাতে কচলাতে উপরকার রাম ছিলকে পর্যন্ত তৈরি হলে। এই মেডিসিন মাখতে মাখতে, এই মেডিসিন মাখার চাইতে মাগো আমি একটা ওষুধ আপনাদেরকে দিচ্ছি, বেশি লাই। ফজরের টাইমে ওযু করে নামাজটা পড়িয়েন, যত মেডিসিন আছে পৃথিবীর সমস্ত মেডিসিন আমার আল্লাহর মেডিসিনের কাছে ফেল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়লে সেই ব্যক্তির চেহারাতে আমার আল্লাহ নূর দান করে, আর যেই চেহারাতে নূর থাকে সেই চেহারা দেখে প্রত্যেকটা মানুষ পাগল হবে। আর তুমি যেই মেডিসিন মাখো, কিছুদিন পরে তোমার মুখে সবগুলা ফুড়া বার হয়, দেখতে পাও না? ফুড়া বার হয় না? বার হয় না গো? ফুড়া বার হয়, দেখবেন। হ্যাঁ, পাগল করতে গেছে, পাগল করতে যে 14 রকমের মেডিসিন মাখছে। জিএম একটা ঘা ভালো করা ওষুধ ভাই, জিএম মহলমটা। এই জিএম মহলমকে কিনে নিছে, মুখে মাখছে, মুখকে ফাঁসা করছে। হ্যাঁ, আল্লাহ এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। বেগানা বেহায়া বেলাজার মতন তুমি রাস্তায় চলো, আর তোমার কারণে আজ তোমার বাপের গলাতে পড়ে ফাঁস। তোমার মতন বিটির কারণে তোমার বাবার গলাতে ফাঁস পড়ছে। যদি তুমি যদি আজ বেহায়া বেলাজা বেশরম না হতা, তোমার বাবার গলাতে ফাঁস পড়তো না। কারণ কি? একটা মহিলার ভিতরে আমার আল্লাহ এত চুম্বক দিয়েছে, একটা পুরুষ একটা মহিলাকে দেখার জন্য ছটফট করে। তো যখন দেখতে নাই পাবে, বিবাহের জন্য প্রস্তাব দিবে, তারপরে যখন বলবে বিয়ে করব না, বলে তোকে টাকা দিয়ে বিয়ে করতে চাই, তারপরে টাকা দিয়ে বিয়ে করবে। কিন্তু তুমি এমন একটা জিনিস হয়েছো যে তোমার একটা চকলেটের দাম আছে, তো তোমার দাম নাই। একটা চকলেটও পর্দার ভিতরে থাকে, আর তুমি বেপর্দা হয়ে ঘুরো। তুমি মায়ের জাত। আমাদের পায়ের তলে হলো জুতা, আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের মা জননী কত সম্মানের জিনিস। আজ এই নারীরা, কিছু নারী
আমাদের পোশাকগুলাকে বাবা বৃদ্ধা আঙ্গুলি দেখায়, সুন্নাতি পোশাকগুলাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়, ওই নারী হবে জাহান্নামের লোকড়ি, পাকা জাহান্নামের লোকড়ি। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবে না আপনারা এই বান্দর চিনেন, আপনার বান্দর বান্দর বান্দরের পাছা দেখেছেন? এই বান্দরের পাছার মতন দেখবেন ফুটকে করে, বান্দরের পাছার মতন আল্লাহ যেটা দিয়েছে ওটা পছন্দ হয় না ভাই। বান্দরের পাছার মতন আপনার অন্য কিছু লেপিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, চুলকে উড়াচ্ছে আর চলে যাচ্ছে। আরে বাবারে, মনে হচ্ছে যেন সিঁড়ি দিবি যাচ্ছে। তোর সিঁড়ি দিবি সাজাবে, তো যাইয়া দেখ শুধু কবরে। তো সেই প্রেসিডেন্টের সাথে সাথ দিয়েছিল শিয়া মুসলিমেরা, শিয়াপন্থী মুসলিমেরা। আজকে সেই আমেরিকা, সেই ইসরায়েল, যে ইরান দেশটা, তাদের সাথে সঙ্গ দিয়ে বন্ধুত্ব করে ইরাক দেশের শত শত সুন্নি মুসলমানকে এবং বাঘের মতো গর্জন দিয়ে যে সুন্নি প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইন আপনার দেশ চালাতো, সেই সাদ্দাম হোসেনকে অন্যায়ভাবে মেরেছিল এবং যখন তাকে ফাঁসি দিয়েছিল, ফাঁসির মঞ্চেও শিয়াপন্থী মুসলমানেরা তাকে হাসি ঠাট্টা গালাগালি করেছিল। আজ দেখেন সেই আমেরিকা, সেই ইসরায়েল ইরানকে ধরেছে। কি ধরেনি? ধরে না, ধরেছে। তাহলে বাবাজি ভাই, ইরান আজ আমাদের নামে, ওদেরকে নামে ওরা মুসলমান আছে, আকীদাগত আমাদের সাথে একটু বিভ্রান্তি আছে। কিন্তু বাবাজি আজ যখন ইরাকে যখন শত শত বোমা মারছিল, সব দেশ মুসলিম কান্ট্রিগুলা তাকায়া তাকায়া দেখেছিল। আজও ইরানের সাথে লেগেছে মুসলমানেরা। বাবাজি আপনার একতা নাই, মুসলিম কান্ট্রিগুলা একতা নাই। সৌদি বলেন, কুয়েত বলেন, দুবাই বলেন, হ্যাঁ মিশর বলেন, যেখানেই বলেন না কেন, একতা নাই। তো আমরা ন্যায়ের দিকে সাপোর্ট দেব, ন্যায়ের দিকে সাপোর্ট দেব। একটা বিধর্মীয় যদি ন্যায় কাজ করে তাহলে আমরা সাপোর্ট দেব ওই বিধর্মীকে। তো যেহেতু ইসরায়েল ফিলিস্তিনের হাজার হাজার লাখ লাখ শিশুদের রক্ততে গোটা গাজাবাসীকে, গাজাবাসীর জমিনকে রক্তাক্ত করে দিয়েছে, সেই হিসাবে সেই ইসরায়েলকে যে ইরান সাইজ করছে বা আমেরিকাকে যে সাইজ করছে, এর জন্য আমরা সমর্থন করব ইরানকে। আকীদাগতভাবে আমাদের মিল না থাকতেই পারে। তো ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এই আমেরিকা, এই ইসরায়েল যেমনি ভাবে মুসলমানদেরকে টার্গেট করছে, কিছু বছর পূর্বে আপনারা দেখেছেন মায়ানমার বলে বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ, সেই বাংলাদেশের পার্শ্ববর্তী দেশটার নাম হলো মায়ানমার। সেখানকার পাশে প্রেসিডেন্ট হলো একটা মহিলা আং সাং সুচি, যার নাম বিটির বাপের সামনে বিটিকে ধর্ষণ করেছিল, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছিল। ছোট ছোট কলেজার টুকরা নয়নের পাড়া বাচ্চাগুলার কুত্তার বেল গলায় পরিয়ে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেরিয়েছিল। ওই পারে আপনার নদী আর এই পারে বাংলাদেশের তার কাটার বেড়া। মুসলমানেরা এসে বাংলাদেশের পুলিশকে বলতো, ভাই একটু জায়গা দেন না, শীতের মৌসুমে পানিতে দাঁড়িয়ে একটু আমাদেরকে জায়গা দেন না, আমাদের শিশুগুলাকে একটু বাঁচাই। আজ মুসলমান ভাই, এই ভারতের জমিনে আমাদের জন্ম, এই ভারতকে আমরা জান প্রাণ হৃদয় অন্তর দিয়ে ভালোবাসি, যে এটা আমাদের জন্মভূমি। সেই দেশে বসে তোমাকে শুনতে হয় রোহিঙ্গা, সেই দেশে বসে তোমাকে শুনতে হয় তুমি বাংলাদেশি, সেই দেশে বসে তোমাকে শুনতে হয় তুমি পাকিস্তানি। এরপরেও তুমি তোমার যেখানে তোমাকে যে বাঁচাবে, তোমাকে যে হেফাজত করতে পারে, তার দুয়ারে আসতে তোমাকে ভালো লাগে না। তাহলে ভাই, তুমি আজ হাসছো, কাল তোমাকে কাঁদতে হবে। যার কাছে কান্নার দরকার তাকে কাঁদছো না, তার কাছে কাঁদতে রাজি না। যখন তারা সাইজ করবে তখন আল্লাহকে ডাকে, বিপদে যখন পড়ে তখন আল্লাহকে ডাকে। আমার শত শত ভাইকে
জঙ্গিপুরের জমিনে গত শুক্রবার অন্যায়ভাবে রাম নবমীর মিছিল নিয়ে গিয়ে বাবাজি তাণ্ডস হঠাৎ করে তাদেরকে আক্রমণ করে বা 40খানা দোকান পুড়িয়ে দিয়েছে। বেছে বেছে মুসলমানদের আপনার ঘর বাড়ি দোকানগুলোকে পোড়ানো হয়েছে। কিন্তু আজ সোশ্যাল মিডিয়া খবর নাই, আজ গদি মিডিয়ার খবর নাই ভাই। কিন্তু যদি একটা যদি হিন্দুর গায়ে টুকা পড়তো তো গোটা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিত। না আমরা কিছু বলতি তো ওরা শুধু মুখে বলে হিন্দু খতরে মে হাই। এই কথা বলে না ভাই, হিন্দু খতরে মে হাই। আরে ভাই প্রশাসন কার? প্রশাসন তো ওদের। বন্দুক কার? ওদের। বোমা কার? ওদের। প্রধানমন্ত্রী কে? ওদের। স্বরাষ্ট্রমন্ত্রী কে? ওদের। মুখ্যমন্ত্রী কে? ওদের। সমস্ত কিছু ওদের। মুসলমানদের হাতে কিছু নাই, তারপরেও বলে হিন্দু খতরে মে হাই। চোরের মন পুলিশ পুলিশ করে, কথাটা কি? একটা কথা আছে না আমাদের সমাজে চাচা, চোরের মন। ওরা জানে যে আমরা দোষী, ওরা জানে যে আমরা দোষী, তাই চোর জানে যে আমি যে কোনো সময়তেই পাকড়াও হতে পারি। এর জন্য ওদের ভিতরে সবসময় একটা ভয় কাজ করে। আর আমরা কোনো মানুষকে অন্যায় ভাবে, আমাদের এত বড় একটা ঈদের জামাত গেল ভাই, এত আমাদের সবচাইতে মুসলমানদের খুশির দিন হলো ঈদের দিন। ঈদ মানি হলো খুশি। তো এত গোটা পৃথিবীতে ঈদ পালন হলো, কোন জায়গাতে একটা আক্রমণ কোন মিডিয়ার বাবার ক্ষমতা নাই দেখাতে। অথচ একটা রাম নবমীর একটা মিছিল নিয়ে মানুষকে রক্তাক্ত করছে অন্যায় ভাবে। আমি বলবো ভাইজান, আপনি ভারতের সংবিধান নিয়ে সামনে আগান, আপনার আল্লাহকে ধরেন ভাই। একটা ওয়াজ আমার পূর্বের বক্তা করছিল, খুব সুন্দর ওয়াজটি আমি একটু শুনতে পেলাম। এই ভারতের জমিনে যখন বাংলাদেশ পাকিস্তান সব এক ছিল, সেই সময়তে একজন ব্যক্তি একটা বই লিখেছিল, একটা কিতাব লিখেছিল, কিতাবটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নাবিজি রঙ্গিলা রসুল ছিল না। আমার পূর্বের বক্তা এই কিতাবটাকে নিয়ে কথা বলছিল। তো রঙ্গিলা রসুল যে প্রকাশ করেছিল তার নাম হলো রাজপাল সিং। আর তাকে যে সাইজ করেছিল নাবির বিরুদ্ধে, নাবির সম্মান হানি করার জন্য যে কিতাব লিখে প্রকাশ করেছিল, সেই কিতাবটা যিনি প্রকাশ করেছিল তাকে যে সাইজ করছে সে কোনো মৌলবি ছিল না, সে কোনো মুফতি ছিল না, সে কোনো মুহাদ্দিস ছিল না। সে একজন বাবাজি কাঠুরিয়া ছিল, কাঠকাটা মিস্ত্রি ছিল। ওই আপনার যে চকি বানায়, খাট বানায়, এই মিস্ত্রি ছিল। বয়স কত ছিল? মাত্র 23 বছর। এই 23 বছরের একটা যুবক ছেলে, নৌজওয়ান ছেলে, তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে যে আমার নাবিকে তুই অপমানজনক কথা বলিস। জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল, তাকে ফাঁসিতে দিয়েছিল, তারপরেও হাসতে হাসতে জীবন দিয়েছে, কারণ নাবির প্রেম তার ভিতরে ছিল। আর যেই বকাটিয়াগুলা রাস্তায় ঘোরাঘুরি করছে, এর ভিতরে নবীর প্রেম কি জিনিস তাও নাই, এর ভিতরে আল্লাহ কি জিনিস তাও বুঝে না। ই শুধু নামে মুসলমান, আর ছোটবেলাতে ওই চামড়া খান কাটিয়েছে, এই চামড়া কাটাতে ভাবিলেছে আমি বোধহয় মুসলমান হলি মুসলমান। এই ব্যক্তিগুলাই যারা রাস্তায় ঘোরাঘুরি করছে, তারাই বাবা আলেমকে গালি দেয়, তারাই আলেমকে গালি দেয়। আমার এই কথাগুলা সোশ্যাল মিডিয়া হচ্ছে, কতগুলা মোবাইল, আমি স্টেজে উঠার সঙ্গে সঙ্গে কতগুলা মোবাইল লাগিয়ে দিয়েছে দেখেন, সোশ্যাল মিডিয়ায় চলে যাবে। আমি বাবা যে আপনাদেরকে বলি যে আমার নাবির জন্য, আমার ইসলাম ধর্মের জন্য, কোরআনের জন্য, আমার কলেমাওয়ালা মুসলমানের জন্য যদি আমি তাইজুলকে অ্যারেস্ট হতে হয়, আমার তাতে একটুও দ্বিধাবোধ নাই। কারণ আমি যাদেরকে সচেতন করার চেষ্টা করছি, এরা আমার কেউ দুশমন না, এরা হলো আমার কালেমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? এরা সকলেই আমার কালেমার ভাই, এরা কেউ আমার এখানে দুশমন না।
আজ আপনাকে কেউ যদি অন্যায়ভাবে আঘাত করে, আমার কলিজায় রক্তক্ষরণ হবে ভাই। আমাকেও যদি অন্যায়ভাবে কেউ কিছু বলে, আপনি প্রতিবাদ না করতে পারলেও আপনার মনে কষ্ট লাগবে। এখনই যদি আমি এখান থেকে যখন স্টেজ থেকে বাড়ি যেতে যেতে যদি কোনো বিধর্মী আমাকে আক্রমণ করে মেরে দেয়, বলেন আপনাদের কষ্ট হবে না? হবে না? জি, প্রত্যেকটা মুসলমানের কষ্ট হবে। আরে আমাদের দেশে এসেছিল বক্তাটাকে মেরে ফেললো। আপনাদের একটা কলিজায় আঘাত লাগবে, কষ্ট লাগবে। কিন্তু বাবা, আমাদের ভিতরে আমাদের দুশ্মন গুলাই হচ্ছে বড় দুশ্মন। আমাদের দুশ্মন গুলাই হলো বড় দুশ্মন। কয়েকদিন পূর্বে, দিন 4 আগে, যত সম্ভব বৃহস্পতিবার হবে, আমি চলে আসছি এই সাইড থেকে জালসা করতে করতে। তো আসার পরে আপনার আমাকে পুলিশে ধরলো। ডাড়াকাঠির বাজারে একটা দেখবেন নাগা বসেছে, ডাড়াকাঠির বাজারে নাগা বসেছে। ওই নাগার পুলিশ আমাকে আটকালো। তো পুলিশের সাথে আমার সঙ্গে কথা হবে নাকি? পাশে থেকে আমারই এক লুঙ্গি বাহিনী এমনিতে বলেনি, তো ওই লুঙ্গি বাহিনী এবার বেশি টুর করছে, বুঝতে পারলেন? আপনার আইডি কার্ড আছে, মনে হয় আমাকে দেখে রোহিঙ্গা মনে হয়। আর কেউ মুসলমানের বাচ্চা পুলিশের দালালি করছে, পুলিশের দালালি করে পুলিশের সাথে বসে একটু পুলিশের সাথে মিশ দিয়েছে, ভাবছে আমার পাওয়ার বিশাল হয়ে গেছে। ওই যেই পুলিশের সাথে তুই বন্ধুতালি করে তুই একজন আলেমকে অপমান করার চেষ্টা করছিস, যেদিন তুই একটু ত্রুটি করবি, ওই পুলিশ এসে তোর গর্দান ধরে তোকে থানায় তুলবে, একটুও দ্বিধাবোধ করবে না, চিন্তাও করবে না, আমাকে আইন মানতে হবে তাই বলবে। কিছুই করার নাই। আমি বলবো ভাই, পুলিশ আমাদের বন্ধু, কিন্তু পুলিশ যখন রাত্রিবেলা আমাদেরকে ধরে বা আটকায়, আমাদের ভয় লাগে না। কারণ আমাদের কাগজ পাতি থেকে নিয়ে সমস্ত কিছু আমাদের ঠিক রাখি। কারণ আমাদের কাজই হলো রাতের বেলায় ভ্রমণ করা, রাতের বেলায় ভ্রমণ করা। তো এখন আপনি নিজের সন্তান, আপনার সন্তান আপনাকে মানে না। এমনও সন্তান আছে বাপকে বাপ বলে ডাকে না, আছে না নাই গো? বাপকে বাপ বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না। এ হারামখোর সন্তান, পাকা হারামখোর সন্তানু। ওর এখানে রাস্তায় দাঁড়িয়ে থাকতে ওর মজা লাগে, ওর পাছায় ফুড়া হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকতে আনন্দ করে, এখানে বসতে পারে না। বসতে কারা পারে না? পাছায় যদি ফুড়া হয় তাহলে বসতে পারবেন গা? হ্যাঁ, বসতে পারা যাবে না। তো বাবাজি আমার, সোনা মানিকের আমার ভাই, আমি কাউকে কষ্ট দিতেও চাই না। ফিরে আই ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা। আমার আল্লাহ তোদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে ডাকো যুবক ভাই, আমার আল্লাহকে ডাকো। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এ তো আমাদেরকে যারা নির্যাতন করছে, আমাদেরকে যারা মারছে, আমার মুসলমান ভাইকে যারা রক্তাক্ত করছে অন্যায় ভাবে, এ বাবাজি এর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। নাম হলো ফেরাউন। নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে চুবাইয়া সাইজ করেছে ভাই। এখনো ওর লাশ মাটিতেও খাই না, পুকাতেও খাই না, মশাতেও ছয় না। বিষয় কি জানেন? আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি এখনো মিশরের জাদুঘরে আছে। বড় মোবাইলে একবার শুধু সার্চ করেন, শয়তানটার ছবি দেখান তো, ফেরাউনটার, সাথে সাথে ছবি চলে আসবে। একবারে ষাট হয়ে দাঁড়ায় সাপের মতন পড়িয়ে আছে বাবা। ওর মতনই আর একটা মাস্তান ছিল নমরুদ। আমার আল্লাহ একটা সামান্য একটা মশা দিয়ে সাইজ করে দিয়েছে। আবু জেহেল এত বড় নাম করা মাস্তান, আমার নবীজিকে শেষ করার জন্য কত ফন্দি করেছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? এই আবু জেহেলকে বাবা মুআজ আর মুআব্বাজ নামে দুইটা বাচ্চা ছেলে ওকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। বাবা আল্লাহর মার মিস যাবে না। আল্লাহকে ডাকেন। আমরা আসল কথা কি জানেন? আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি, নবী ছেড়ে দিয়েছি। আজ যদি আল্লাহকে না ছাড়তাম, নবীকে যদি না ছাড়তাম, মুসলমানের দিকে চোখ তুলে তাকানোর মতন কারো ক্ষমতা ছিল না। হ্যাঁ বাবাজি, আইয়ুবী নামে একজন ব্যক্তি ছিলেন, গোটা ইসলাম ধর্মকে জাগিয়ে তুলেছিলেন। তার বিরুদ্ধে গোটা পৃথিবীর মানুষ বিরুদ্ধে লেগেছিল, মুনাফিকি করে তাকেও কি করেছে। নবাব সিরাজদৌল্লাহকে কারা ধরিয়ে দিয়েছে? এই মুসলমানের বাচ্চাটি ধরালছে।
হাসাইনকে কে শহীদ করেছে? এই মুসলমানের বাচ্চাটি শহীদ করেছে। আপনার হোসাইনকে কে শহীদ করেছে? এই মুসলমানের বাচ্চাটি শহীদ করেছে। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে শহীদ করেছে? এই মুসলমানের বাচ্চাটি করেছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাবাজি যিনাকে জিন্নুরাইন বলা হয়েছে, দুই নূরের অধিকারী যাকে বলা হয়েছে, তাকেও শহীদ করেছে এই মুসলমানের বাচ্চাতে। হযরতে উমারে ফারুককে শহীদ করেছে এই মুসলমানের বাচ্চাতে। ভাই ভাবিয়েন না যে মুসলমান মানি জান্নাতি, এটা ভাবিয়েন না। আপনার বাড়িতেই বড় দুশমন পোষা আছে, আপনার বাড়িতেই বড় দুশমন পোষা আছে। আজকে আমাদের সমাজে আমাদের মতন মৌলবীতে বলছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মৌলবী হলি যে জান্নাতি ভাবিলিয়েন না ভাই। সব মৌলবী না, আলেম নামের জালেমও কিছু আছে, আলেম নামের জালেমও কোনো কিছু আছে। আপনাদেরকে এই যুবকের ভাইয়ের অনেক আছেন, বৃদ্ধ বাপজিরা ওইখানে আছে। বৃদ্ধ বাপজিদেরকে একটা প্রশ্ন করবা ভাই, করব, তোমরা যুবকেরা শুনো। চাচা, আজ থেকে 20-30 বছর আগে, যুবকেরা কিন্তু আপনাদের কথাটা শুনবে, এই 20-30 বছর আগে জীবনে কোনোদিন শুনেছিলেন? 20 বছর আগে চলে যান, 30 বছর আগে চলে যান, তারাবির নামাজ 8 রাকাত শুনেছিলেন? শুনেছিলেন কি? কেউ বলেনি যে তারাবির নামাজ 8 রাকাত। বেতের নামাজ কয় রাকাত পড়েন? কয় রাকাত পড়েন না নামাজ? 3 রাকাত নামাজ পড়েন। এখন আলেমারা বলছে বেতের নামাজ 1 রাকাত। নতুন কোন নবী এসেছে ভাই আমাদের কাছে বলেন? নতুন কোন নবী এসেছে? আর কোন নবী আসবে? তাইলে নবী যেহেতু আসবে না, 1500 বছর থেকে চলে আসছে 20 রাকাত তারাবি, সেই তারাবিকে নামিয়ে নিয়ে আসলো 8 রাকাতে। বেতের নামাজ চলছে 3 রাকাত, সেই বেতের নামাজকে নামিয়ে নিয়ে আসলো 1 রাকাতে। এরা হলো কি জানেন? চুল কাটা নাপিত আছে না, নাপিতের কাজ কি? বড় চুলকে কেটে ছোট করা। আর এই মৌলবীদের কাজ হলো কি? আমলকে কেটে ছোট করা। এর ভিতর থেকে আস্তে 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 একটু করে ইনজেকশন ভরে দিবে। এই বোতলটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এটা কিসের বোতল গো চাচা? পানির বোতল। ওপর একটা লেবেল লাগিয়ে দিয়েছে পানির বোতলটা নাকি। কিন্তু এই মৌলবীগুলা কি জানেন? ভিতরে আছে বিষ, এটার ভিতরে আছে বিষ। লেবেলটা যে লাগানো আছে, লেবেলটা দেখতে পাচ্ছেন, আমি ঘুরাচ্ছি যেটাকে, এই লেবেলটাতে লিখিয়ে দিয়েছে মধুর বোতল। কিন্তু ভিতরে কি? ওই সমস্ত হারামখোর মৌলবীদের ভিতরে বিষ পুরা, আর ওপরে লেবেল লাগাইছে মধুর বোতল, ওপরে লেবেল লাগাইছে পানির বোতল, কিন্তু ভিতরে পুরো আছে বিষ। নচেত ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে পারে নাই কেন? এই কারণেই নবীজির মসজিদ মসজিদে নববী 3 দিন আজান একামত বন্ধ করে দিয়েছিল এই ইয়াজিদি সেনাবাহিনী। 10,000 সাহাবীকে যেখানে পেয়েছে সেখানেই আপনার শহীদ করেছে। নবীজির সাহাবীদের বিবি কমসে কম 3000 বিবিকে ধর্ষণ করেছে এই ইয়াজিদের সৈন্যরা। আল্লাহর ঘর কাবাতে আপনার ধ্বংসলীলা চালাইছিল এই ইয়াজিদি সৈন্যরা। আর তাকে মৌলবী হইয়া বলছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, তা বা আল্লাহর ঘর মসজিদে উঠে। আব্বা জান, যেখানেই পা বাড়াবেন একটু ভেবে চিনতে বাড়াবেন, আর আমার আল্লাহকে ডাকেন বাবা। কবি বলছেন,